হ্যালো, হিয়ার ইজ মি উইথ ইউর এক্স ও কিটি সিজন 3 নিয়ে। আমি ইতিমধ্যেই সিজন 1 এবং সিজন 2 নিয়ে আলোচনা করেছি। আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আগে ওগুলো দেখে নিবেন, তারপর সিজন 3 দেখা শুরু করবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সিজন 3 ঠিক সেখান থেকেই শুরু হয় যেখান থেকে সিজন 2 শেষ হয়েছিল। কিটি মিনহুকে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে সামার ভ্যাকেশনে যেতে পারি? মিনহু এক কথায় রাজি হয়ে যায়। কিটি যেন বিশ্বাসই করতে পারে না। মিনহু জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার সাথে ভ্যাকেশনে যেতে চাও? কিটি হেসে বলে, ওহ না, আমি তো এমনিই বলছিলাম। আমরা তো একসাথে থাকতেই পারি না, তাহলে পুরো সামার ভ্যাকেশন একসাথে কাটাবো কি করে? ঠিক তখনই ইউনিস এসে কিটিকে ছুটির দিনে তার ব্যক্তিগত ইয়টে একটি পার্টিতে ইনভাইট করে। কিটি রাজি হয়ে যায়, এই ভেবে যে মিনহুর সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবে। মিনহু কিটিকে বলে, ইয়টে যাওয়ার জন্য একটি ড্রেস কোড আছে, আর তোমার স্কার্টটা খুবই বাজে। তারপর কিট্টি কিউকে সবকিছু বলে। কিট্টি বলে, পুরো সামার ভ্যাকেশন মিনহুর সাথে কাটানোর কথা ভাবাটা তার একটা বোকামি ছিল। তারপর সে বলে, মিনহুকে ভালোবাসার কথা জানানোর জন্য আমার হাতে মাত্র 14 ঘন্টা সময় আছে। দয়া করে ওকে পটাতে আমাকে সাহায্য করো। তোমারও আমাদের সাথে যাওয়া উচিত। কিউ বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু জিনও আমার সাথে আসবে। কিটি বলে, তার সাথে তো পুরো বাহিনী আসবে। কিউ বলে, আমি কথা দিচ্ছি আমি আর কাউকে বলবো না। এদিকে মিহি, মেডিসন এবং ইউরিও ইউনিসের পার্টির কথা জানতে পারে, কিন্তু ইউরির এতে কোনো আগ্রহ নেই। এরপর ইউরি তার মায়ের কাছ থেকে একটা মেসেজ পায়। মেসেজে বলা হয়েছে যে ড্রাইভার কিমের সাথে কথা ফাইনাল হয়ে গিয়েছে এবং তাকে বাড়ি ফিরতে হবে, কারণ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ড্রাইভার কিম আর কেউ নন, তিনি হলেন ড্রের বাবা। মন খারাপ কাটানোর জন্য ইউরি পার্টিতে যেতে রাজি হয়। এতে তার মনটা একটু ভালো হবে। ইউরি ট্রাই করা ড্রেসটির দাম অনেক বেশি ছিল। এদিকে জিনও রাজি হয়ে যায় কিউর সাথে আলাদা সময় কাটাতে পারবে এই আশায়। কিউ বলে, আমরা দুজনে সেখানে খুব ভালো সময় কাটাবো। ডে তাদের কথা শুনে জিজ্ঞেস করে, আমিও কি পার্টিতে যেতে পারি? আমি ইউরির সাথে দেখা করতে চাই। মনে হচ্ছে ইউরিও পার্টিতে আসবে। এটা শুনে কিউ একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সেখানে খুব ক্রাউড হয়ে যাবে। এদিকে কিটি এবং মিনহু তাদের ভ্যাকেশন এবং সেখানে তারা কি কি করবে তা নিয়ে আলোচনা করছে। মিনহু প্রস্তাব দেয় তারা কেবল কারে বসে নিজেদের মতো আনন্দ করতে পারে। ইউনিস তাদের কথোপকথন শুনে বলে, আমিও তোমাদের সাথে যাব। কিন্তু মিনহু বলে, তোমাকে তোমার ইভেন্টের জন্য প্রিপারেশন নিতে হবে, তুমি খুব ব্যস্ত থাকবে। তারপর একটি মেসেজের মাধ্যমে মিনহু জানতে পারে যে কিউ, জিন এবং ডেও পার্টিতে আসবে। এটা শুনে কিট্টির মুড খারাপ হয়ে যায়, কারণ এত মানুষ থাকলে তার রোমান্টিক সময়টা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। স্পটে পৌঁছানোর পর সব বন্ধুরা একত্রিত হয়। কিউ কিট্টির কাছে ক্ষমা চেয়ে বলে, এখানে অনেকেই চলে এসেছে ঠিকই, কিন্তু আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সবাই খুব মজা করছে, দারুণ সময় কাটাচ্ছে। কিন্তু ইউরি ডেকে পুরোপুরি ইগনোর করছে, সে তার সাথে কথাও বলছে না। কেবল কারে ওঠার আগে কিউ তার জুতার ফিতা বাঁধার অজুহাত দেয়। এতে মিনহু আগে চলে যায় এবং কিট্টি তার সাথে একা কিছুটা সময় কাটানোর সুযোগ পায়। তাদের দুজনেরই একে অপরের প্রতি অনুভূতি আছে, কিন্তু কোনো কারণে তারা একে অপরকে তা বলতে পারে না। তখন মিনহুর বাবা কল করেন। তিনি 3 ঘন্টা আগেই হোটেলে পৌঁছে গিয়েছেন। তিনি জিজ্ঞেস করেন, তুমি কখন আসবে? আমি চাই তুমি ইউনিসের ম্যানেজার হও। এটা শুনে মিনহু খুব খুশি হয়, কারণ তার বাবা তাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দিচ্ছেন। কিট্টি মিনহুর জন্য খুশি হলেও তার কিছুটা মন খারাপও হয়। কিট্টি মনে হচ্ছে সে তার সুযোগটা হারিয়ে ফেলবে, কারণ তার কাছে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য মাত্র 8 ঘন্টা বাকি আছে। এদিকে মিনহুর ভাই জুনহুও চলে আসে, যে একজন ওয়েল নন পপ স্টার। এরপর কিটি মিনহুর সাথে দেখা করতে আসে। মিনহু বলে, জানি না আজ কেন এত নার্ভাস হয়ে যাচ্ছি, সম্ভবত আমার কাজের জন্য। কিটি বলে, যদি নার্ভাস ফিল হয় ভিড়ের মধ্যে আমাকে খুঁজবে আর এমন ভাবে কথা বলবে যেন আমার সাথে কথা বলছো। এটা শুনে মিনহু তাকে জড়িয়ে ধরে। তারপর মিনহু ছবি তুলতে যায়। ডে এবং কিউ টেহো নামের আরেকজন স্টারকে দেখতে পায়। জিন বলে, টেহো আর ইউনিসকে একসাথে ভালো কাপড় মনে হচ্ছে। ডে বলে, সত্যি বলতে আমার তেমনটা মনে হচ্ছে না। ইয়োটে ইউরি তার এক্স গার্লফ্রেন্ড জুলিয়ানাকে দেখতে পাই, যে এখন প্রবীণের সাথে রিলেশনে আছে। আসলে মেডিসন তাদের ইনভাইট করেছে। কিটি কিছু মেয়েকে কথা বলতে শুনে। তাদের মধ্যে মিনহু সবচেয়ে
সুদর্শন। এসব শুনে কিট্টির একটু খারাপ লাগে। মেয়েগুলো হঠাৎ কিট্টিকে তাদের জন্য ড্রিঙ্ক আনতে বলে। এই কথা শুনে কিট্টি বুঝতে পারে তার ড্রেসটি আসলে দেখতে সেখানকার ওয়েটারদের মতো লাগছে। ইউরিও কিট্টিকে দেখে বলে, তোমাকে একজন ওয়েটারের মতো লাগছে। ইউরি এটাও বুঝতে পারে কিট্টি মিনহুকে প্রপোজ করার চেষ্টা করছে। কিট্টি বলে তার ভয় হচ্ছে এবং তার কাছে মাত্র 3 ঘন্টা সময় বাকি আছে। ইউরি বলে, আমার কাছে একটা ড্রেস আছে যেটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ইউরি কিট্টিকে তৈরি করে দেয়। তারা পার্টির জন্য বের হতে যাচ্ছিল। তখন ইউরি একটি মেসেজ পায়। মেসেজ থেকে সে ঘাবড়ে যায়। এরই মধ্যে ইউনিসের দল এসে পৌঁছায়। তারা ইউনিসের জন্য ড্রেস খুঁজে যাচ্ছে কিন্তু পায় না। এতে ইউরি আরো বেশি টেনশনে পড়ে যায় এবং চুপচাপ চলে যায়। মিনহু স্টেজে পৌঁছানোর সাথে সাথে সবার ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। সবাই দেখে একটি কেলেঙ্কারির কারণে ইউরির বাবার কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে। কিটিকে হট লুকে দেখে মিনহুর তো হুশ উড়ে যায়। তারপর মিনহু ইউনিসকে মঞ্চে ডাকে কিন্তু ইউনিস আসে না। তখনই কিট্টির ড্রেসে লাইট জ্বলে ওঠে। কিট্টি বুঝতে পারে এটা ইউনিসের ড্রেস ছিল। ইউনিস একজন ওয়েটারের ড্রেস পরে স্টেজে আসে এবং পারফর্ম করতে শুরু করে। এদিকে কিট্টি ইউরিকে চিন্তিত দেখে বলে, আমি খবরটা দেখেছি, তুমি কি ঠিক আছো? ইউরি বলে, আমি 3 সপ্তাহ ধরে এই পরিস্থিতিতে আছি। আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন সব শেষ। আর আমি ড্যায়ের সাথে কথাও বলতে পারছি না। কিট্টি বলে, এই পরিস্থিতি থেকে ড্যায় যতই লাভবান হোক না কেন, সে কখনোই তোমার ক্ষতি চাইবে না। এদিকে মিস্টার মুন কিট্টির উপর রেগে বলেন সে ইউনিসের ড্রেস চুরি করেছে আর মিডিয়া জগতে আসার চেষ্টা করছে যেখানে তার কোনো যোগ্যতাই নেই। এখন মিনহুকেই এই ক্ষতি পুষিয়ে দিতে হবে। মিস্টার মুন চান না কিট্টি মিনহুর মনোযোগ নষ্ট করুক। এদিকে ইউনিসও তার পোশাক নিয়ে চিন্তিত। কিন্তু ড্যা তাকে সান্ত্বনা দিয়ে বলে, সবাই শুধু তোমাকে দেখছিল, তোমার পোশাক নয়। এ কথা শুনে ইউনিস হাসে এবং ড্যাকে জড়িয়ে ধরে। তখন ইউরি এসে ড্যাকে বলে, আমার তোমাকে ইগনোর করা উচিত হয়নি। আমি জানি যা ঘটেছে তাতে তোমার কোনো ভূমিকা ছিল না। ড্যা তাকে আশ্বস্ত করে বলে, নিজেকে একা ভেবো না, আমি সবসময় তোমার সাথে আছি। এদিকে কিটি বিচে একা হাঁটছে। সে কিউকে টেক্সট করে বলে সে হয়তো সামার ভ্যাকেশনে বাড়ি যাবে। এমন সময় তার বোন লারা জিন তাকে কল করে। মিনহু এসে কিট্টিকে বলে, আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু তুমি তোমার বন্ধুদের এখানে নিয়ে এসেছো। কিট্টি বলে, আমিও সুযোগ পাচ্ছিলাম না আমার অনুভূতির কথা জানানোর। আমি তোমার সাথে ভ্যাকেশনে যেতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। বাট আই ওয়াজ নার্ভাস। কিন্তু কিট্টি এখন মিনহুর সাথে ভ্যাকেশনে যেতে পারবে না কারণ তার বোন লারা জিনের সাথে তার প্রেমিক পিটারের ঝগড়া হয়েছে এবং সে চায় কিট্টি এখন ভ্যাকেশনে আমেরিকা যাক। এরপর কিট্টি আর মিনহু একে অপরকে লিপ কিস করে। তারা বিচের ধারে হাঁটছিল। মিনহু কিট্টিকে তার কোটটা দেয় শীত কাটানোর জন্য। তখন ইউনিস আর তার বন্ধুরা এসে মিনহুকে পার্টিতে যেতে বলে। টেহিও সেখানে ছিল। কিট্টি মিনহুকে বলে, তুমি পার্টিতে যাও, কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট আছে। যাওয়ার আগে মিনহু বলে, এই 3 মাস খুব তাড়াতাড়ি কেটে যাবে। এরপর সে পার্টিতে চলে যায়। কিছু মেয়ে মিনহুর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এটা দেখে কিট্টি ভাবে 3 মাসে অনেক কিছুই বদলে যেতে পারে। এরপর 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা নিউ ইয়র্ক শহর দেখতে পাই। কিট্টি তার বড় বোন লারা জিনের সাথে আছে। লারা কিট্টির ছবি তুলে দিচ্ছিল এবং তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছিল। একটা ছবিতে কিট্টির হাতের উপর অন্য একটা হাত দেখতে পাই। কিট্টি হাত দেখিয়ে বলে, এটা তো আমার হাত। তখন লারা বুঝতে পারে কিট্টি মিনহুকে জেলাস ফিল করানোর ট্রাই করছে। কিট্টি বলে, আমি জানি না মিনহু কেন প্রতিদিন পার্টি করে আর আমাদের মধ্যে কোনো কথাও হয় না। আমি শুধু ওকে দেখাতে চাই যে আমারও ছুটি খুব ভালো যাচ্ছে। তারপর লারা নিজের সম্পর্কে কথা বলে। সে বলে তার আর পিটারের মধ্যেও কোনো মিল নেই। পিটার ক্যালিফোর্নিয়ায় জব করে আর লারা বই লিখে। তার সব প্রকাশনা সংস্থা নিউ ইয়র্কে। তাই সে ক্যালিফোর্নিয়ায় যেতেও পারবে না। কিটি তাকে আশ্বাস দেয় সবকিছু ঠিক হয়ে যাবে এবং লারা ও পিটার একটা উপায় ঠিক খুঁজে বের করবে। লারা কিটিকে বলে, তুমি চলে গেলে আমি তোমাকে খুব মিস করব। মিনহুর সাথে তোমার যাই থাকুক না কেন, তোমাকে বুঝতে হবে যে তোমার নিজের একটা পরিচয় আছে। শুধু এই ইয়ারটা পুরোপুরি এনজয় করো। কিটি বিশ্বাস করতে পারে না এটা তার স্কুলের লাস্ট ইয়ার আর এই বছর সে কত কিছু করতে চেয়েছিল। লারা কিট্টিকে তার একটি বই উপহার দেয় এবং লাস্ট ইয়ার পুরো দমে উপভোগ করতে বলে। তখন কিট্টি একটি নোটিফিকেশন পায় মিনহু তার ছবিতে লাইক দিয়েছে। এরপর কিট্টি কুরিয়ায় তার স্কুলে ফিরে যায়। সে এই বছরটা পুরোপুরি উপভোগ করতে চায়। এজন্য সে তার সিনিয়র সানসেট লিস্ট তৈরি করে। এই সব কিছু তার কাজিন জীবনকে বলে।
কিটি বলে, প্রথমে আমাকে একটি কলেজ সিলেক্ট করতে হবে, তারপর আমার পরিবারের সাথে সুশাক ফেস্টিভ্যাল পালন করতে হবে, আমার বড় নানির সাথে কোরিয়ান ভাষায় কথা বলতে হবে। এটাও জানা যায় জীবন এখন কিটির স্কুলের টিচার হয়েছে। জীবন ক্লাসের জন্য প্রস্তুতি নিতে চলে যায়। প্রায় 3 মাস পর কিটির সাথে মিনহুর দেখা হয়। তারপর গল্পে মিনহুর বন্ধু মারিয়াসের এন্ট্রি হয়। মিনহু এবং মারিয়াস একে অপরকে হাগ করে এবং কিটির সাথেও মারিয়াসের পরিচয় হয়। প্রিন্সিপাল কিটিকে বলে সে এখন লাস্ট ইয়ারে আছে, তাই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, কারণ সে পিছিয়ে আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার কারণে কিটির কিছুটা গ্যাপ আছে। সে যদি গ্রাজুয়েট হতে চায় তবে তাকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে। তাই তিনি কিটিকে কোরিয়ান সাবজেক্ট নেওয়ার পরামর্শ দেন। প্রিন্সিপাল বলেন আজ রাতে রেজিস্ট্রেশন শুরু হবে, তাই তার সময় মতো উপস্থিত থাকা উচিত। এদিকে মিনহু যখন মারিয়াসকে তার ও কিটির মধ্যকার পরিস্থিতি সম্পর্কে বলছিল, তখন অন্য বন্ধুরা এসে পৌঁছায়। মারিয়াসকে দেখে খুব খুশি হয়, কিন্তু মারিয়াস ও কিউ একে অপরের প্রতি কিছুটা অস্বাভাবিক ব্যবহার করে। তাদের কথোপকথনের সময় কিউ গুড নিউজ জানায় সে ইউএসএ ভর্তির সুযোগ পেয়েছে, যেটা তার ড্রিম ছিল। বন্ধুরা গোল হয়ে বসে গল্প করে। কিউ আরও জানায় সে এখনো জিনের সাথে রিলেশনে আছে এবং তাদের লাস্ট ইয়ারটা শুরু করার জন্য খুবই এক্সাইটেড। কিট্টি প্রস্তাব দেয় লাস্ট ইয়ার শুরু করা উপলক্ষে তাদের সানরাইজ দেখতে যাওয়া উচিত, কিন্তু মারিয়াস প্রস্তাব দেয় তারা সিনিয়র লাউঞ্জে গিয়ে একটা পার্টি করবে। সানরাইজ অনেক বোরিং। সবাই পার্টির জন্য এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু কিটি কিছুটা রেগে গিয়ে তার সব বন্ধুদের সানরাইজ দেখতে আমন্ত্রণ জানায়। মারিয়াসের কাছে কিটির প্ল্যানটা বিরক্ত লাগে। কিউ কিটিকে জানায় কেন তার আর মারিয়াসের মধ্যে সবকিছু অস্বাভাবিক। কিউ বলে সেকেন্ড ইয়ারে আমি তার সাথে সিক্রেটলি ডেট করতাম, কিন্তু মারিয়াস একটি মেয়ের সাথেও প্রেম করত। এটা শুনে কিটি অবাক হয়ে যায়। এরপর কিটি ইউরির সাথে দেখা করতে যায়। ইউরি তার জিনিসপত্র গুছাচ্ছিল। ইউরি বলে এই জায়গার খরচ সে আর বহন করতে পারবে না। কিটি তার দামি জামাকাপড় বিক্রি করার প্রস্তাব দেয়, কিন্তু ইউরি রাজি না হয়ে বলে আমার তো স্রেফ এসবই আছে। কিটি বলে তুমি আমাদের সাথে ডর্মে চলে আসো। ইউরি বলে তার টিউশন ফি দেওয়ার জন্য টাকা দরকার, আর এই ড্রেসের ছবি আপলোড করে বিক্রি করতে করতে অনেক সময় লাগবে। তখন কিটি তাকে একটি আইডিয়া দেয় যে তুমি মারিয়াসের পার্টিতে তোমার জামাকাপড় বিক্রি করতে পারো, শুধু ইনস্টাগ্রামে একটা পোস্ট করে দিও। কিউ মারিয়াসের সাথে দেখা করে জিজ্ঞেস করে তুমি প্লিজ ড্যায়ের সাথে শিফট হবে, কিন্তু মারিয়াস কিউর সাথে থাকতে চায়। এদিকে কিটি আর মিনহু ইউরিকে সাহায্য করে। মিনহু কিটিকে বলে মনে হচ্ছে নিউ ইয়র্কে তোমার ছুটি দারুণ কেটেছে। কিটি বলে তুমি তো সারা দুনিয়ায় পার্টি করেছো। কিটি গ্রাজুয়েশন নিয়ে টেনশনে আছে, কারণ তাকে কোরিয়ান ভাষা শিখতে হবে। মিনহু বলে আমাদের স্কুলের নাম কিস, আর কে মানে কোরিয়ান। কোরিয়ান সাবজেক্ট তো পড়তেই হবে। তুমি কোরিয়ান মিডিয়া সাবজেক্ট নিতে পারো। এর জন্য শুধু কিছু কোরিয়ান সিনেমা দেখতে হবে। মারিয়া স্যার আমি ফার্স্ট ইয়ারে এটা শেষ করেছিলাম। ওই গাদা যদি কোরিয়ান পাস করতে পারে তাহলে তুমি কেন পারবে না? এরপর সিনিয়র লাউঞ্জে পার্টি শুরু হয়। সেখানে ইউরির দামি ড্রেস কালেকশন সেল হচ্ছিল। কিট্টি জুলিয়ানাকে বলে আমাদের ইউরিকে তার স্কুলের খরচ জোগাড় করতে আর আমাদের সাথে থাকতে হেল্প করতে হবে। ড্যা ইউরিকে দেখতে আসে, কারণ তাকে তার সব জিনিসপত্র বিক্রি করে দিতে হচ্ছিল। ইউরি বলে এখন আর কি করার, এগুলো তো শুধু জিনিসপত্র। এদিকে কিটি কিউকে জিজ্ঞেস করে সে মারিয়াসকে তার রুম থেকে বের করে দিয়েছে কিনা, কিন্তু কিউ ভয় পাচ্ছিল যে এমনটা করলে মারিয়াস জিনকে সব বলে দিবে। কিটি তাকে বুঝিয়ে বলে জিন তোমাকে সত্যি ভালোবাসে, তাকে জাস্ট সত্যিটা বলো এবং মারিয়াসকে তোমায় ম্যানিপুলেট করতে দিও না। রেগে গিয়ে কিটি মারিয়াসের কাছে গিয়ে বলে চলো একটা গেম খেলি, আমি জিতলে তুমি রুম ছেড়ে দিবে আর কিউকে চিরদিনের জন্য একা ছেড়ে দিবে। এদিকে কিউ জিনকে নিজের এবং মারিয়াসের ব্যাপারে সবকিছু বলে দেয়। জিন ব্যাপারটা বুঝে এবং বলে এগুলো সব পাস্ট, ভুলে যাও। কিটি আর মারিয়াস গেম শুরু করে। এদিকে ইউরি মেডিসিনের কাছে তার সবচেয়ে প্রিয় বুট 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে রাজি হয়। এসব দেখে ডের খুব খারাপ লাগে। গেমে মারিয়াস কিটিকে হারিয়ে দেয়। কিটি হতাশ হয়ে বেরিয়ে এলে জীবন তাকে বকা দেয়। জীবন বলে তোমরা পার্টি করছো আর মদ খাচ্ছ, তোমার বয়স কম, আমি তোমার বোন, তার মানে এই নয় যে তুমি এসবের সুযোগ নিবে। তোমাদের কাছে 5 মিনিট সময় আছে, আমি প্রিন্সিপালকে কল করার আগেই পার্টি শেষ করো, হারি আপ। কিটি ভিতরে গিয়ে বলে পার্টি শেষ। এ কথা শুনে সবাই দৌড়ে পালাতে শুরু করে। কিটি মন খারাপ করে নিজের রুমে যাচ্ছিল। মিনহো তাকে ফলো করে।
কিট্টি বলে, আমি ভেবেছিলাম এই বছরটা নিজের মতো করে কাটাবো, কিন্তু শুরু থেকেই সব আমার বিপরীতে যাচ্ছে। আমি পড়াশোনায় পিছিয়ে পড়েছি, আর তুমি মারিয়াসের সাথে পার্টি করতে ব্যস্ত। মিনহু নিজের ভুল স্বীকার করে বলে, আমি মানছি আমি নিজেকে সামলাতে পারিনি, ওর সাথে পার্টি অ্যাটেন্ড করেছি, কিন্তু এটা আমারও লাস্ট ইয়ার। কিট্টি বলে, আমিও তো ঠিক এটাই বলছি, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমি ভেবেছিলাম আমরা বন্ধুর চেয়েও বেশি কিছু, কিন্তু আমি ভুল ছিলাম। এ বলে কিট্টি মনমরা হয়ে নিজের রুমে ফিরে যায়। মাঝরাতে তার মনে পড়ে তাকে কোরিয়ান ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু ততক্ষণে সব ইজি কোরিয়ান ক্লাসগুলোর ভর্তি ফুল হয়ে গিয়েছিল। শুধু কোরিয়ান লিটারেচার, যেটা সবচেয়ে কঠিন সাবজেক্ট, সেটাই বাকি ছিল। সকালে ইউরি কিট্টিকে ছাদে আসতে বলে, সব বন্ধুরা সেখানে জড়ো হয়। মিনহু সবার জন্য সানরাইজের ব্যবস্থা করেছে। এটা দেখে কিট্টি খুব খুশি হয়। ইউরি গুড নিউজ দেয় যে সে তার লাস্ট ইয়ার তাদের সাথেই থাকবে। সবকিছু হয়েছে তার ড্রেস সেলের কারণে, অর্থাৎ কিট্টির কারণে। ইউরি এখন জুলিয়ানার রুমে থাকবে। এটা জুলিয়ানার নতুন প্রেমিকা প্রবীণার ভালো লাগে না। ড্যাম মেডিসনের কাছ থেকে ইউরির বুটজোড়া ফেরত আনে, যার জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়। বুটগুলা দেখে ইউরি ডেকে জড়িয়ে ধরে। কেউ মারিয়াসকে হুমকি দেয়, আমার রুম থেকে বেরিয়ে যাও, আমি জিনকে সবকিছু বলে দিয়েছি, আর এখন আমার কোনো কিছুতেই ভয় নেই। মারিয়াস হেসে বলে, আচ্ছা তুমি সত্যিই সব বলেছ? একবার ভেবে দেখো, তুমি আমাকে যে ছবিটা পাঠিয়েছিলে সেটা ওকে দেখালে জিনের প্রতিক্রিয়া কেমন হবে। এটা শুনে কিউ ঘাবড়ে যায়। মারিয়াস হেসে বলে, তাহলে তুমি জিনকে সব বলোনি? কিউ রেগে গিয়ে বলে, কিটি ঠিকই বলেছে, তুমি একটা আস্ত দুমুখ। মিনহু কিটিকে সিনেমাটিক লিপকিস করে। এর জন্য সানরাইজের চেয়ে ভালো সময় কি হতে পারে। সব বন্ধুরা মিলে সিনিয়র ইয়ারের জন্য টোস্ট করে। কিটি খুব খুশি হয় এবং আশা করে তার লাস্ট ইয়ারটা মেমোরেবল হয়ে থাকবে। এদিকে মারিয়াস কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বলে, আমি জানতাম না তুমি সোলে আছো। আমার তোমাকে বলা উচিত ছিল, আমাদের বন্ধু মিনহু বড় বিপদে পড়েছে, আর একমাত্র তুমি তাকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। কিট্টি আর মিনহুর প্রেমের 1 মাস হয়ে গিয়েছে। মিনহু কিট্টির খুব যত্ন নেয়, কিন্তু কিট্টির মনে হয় মিনহু সম্পর্কে তার এখনো অনেক কিছু জানার বাকি আছে। এদিকে কিট্টি জিনের সাথে কোরিয়ান ক্লাসে আটকে পড়েছে। জিন নিজেও একদম কোরিয়ান ভাষা জানে না। তাদের টিচার আর কেউ নয়, কিট্টির কাজিন জীবন। জীবন স্টুডেন্টদের একটি কোরিয়ান উপন্যাস পড়তে দেয় এবং বিষয়টির উপর 10 পৃষ্ঠার একটি রচনা লিখতে বলে। ক্লাসের পর কিট্টি জীবনকে বলে, প্রিন্সিপাল লিও তাকে এত হোমওয়ার্ক দিত না। কিট্টি বলে, আমার মিনহুর সাথে থাকতে হবে, সে এখন ইউনিসের ম্যানেজার হয়েছে, আমি মিনহুর পাশে থাকতে চাই। কিন্তু জীবন বলে, তুমি প্রেমিকের প্রতি খুব বেশি মনোযোগ দিচ্ছ, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কিট্টি যখন রেগে চলে যেতে উদ্যত হয়, তখন অ্যালেক্স আসে। সে জীবনকে জিজ্ঞেস করে, তোমার কি স্টোর রুম থেকে কিছু লাগবে, আমি ওখানে যাচ্ছি। জীবন অনেকটা ইগনোর করে বলে, আমার যা দরকার আমি অলরেডি নিয়ে এসেছি, তোমাকে আমার দরকার নেই। তাদের মধ্যে কিছু একটা ছিল যা কিট্টি লক্ষ্য করে। কিট্টি ভাবে তারা একে অপরের জন্য একদম পারফেক্ট। কিট্টি এই কথাটি জিন এবং মিনহুর সাথে শেয়ার করে। মিনহু বলে, ইউনিসের মিউজিক ভিডিওর জন্য তার অনেক কাজ করতে হবে। ভিডিও শুট করতে টেহুও আসবে। ইয়েসু নামের একজন বিখ্যাত ডিজাইনার ইউনিসের জন্য ড্রেস ডিজাইন করবে। কথা বলতে বলতে কিট্টি আর মিনহু একটু রোমান্টিক হয়ে যায়। এটা দেখে কিউ জিনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কোরিয়ান শিখাবে? পরিস্থিতি দেখে তারা দুজন চলে যায়। মিনহু কিট্টিকে কোরিয়ান শিখাচ্ছিল। তখন তার চোখ পড়ে ইউনিসের উপর। সে বারবার বমি করতে চাচ্ছিল। মিনহু বলে, বাবা এই মিউজিক ভিডিওর জন্য অনেক টাকা ইনভেস্ট করেছেন, তাই এটি ফ্লপ হতে পারে না। এ বলে সে ইউনিসের সাথে দেখা করতে যায়। যাওয়ার আগে সে কিট্টিকে জিজ্ঞেস করে, তুমি কি ইউসের ম্যানেজারের জন্য অপেক্ষা করবে? উনি এখনই আসবেন। তখন ওই একটি মেয়ে আসে। সে কোরিয়ান ভাষায় কথা বলছিল। এতে কিট্টি ঘাবড়ে যায়, কিন্তু লাকিলি মেয়েটি ইংরেজিও বলতে পারে। কিছুক্ষণ পর মিনহু আসে এবং তার সাথে দেখা করে। তারা একে অপরকে হাক করে এবং কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করে। কিট্টি মিনহুকে জিজ্ঞেস করে, তুমি কি ওনাকে চেনো? মিনহু বলে, ওর নাম জিজি, আমার ফ্যামিলি ফ্রেন্ড। তখন মারিয়াসও সেখানে আসে এবং জিজিকে বলে, তুমি ইউএসের ম্যানেজার হয়ে কাজ করছো, এটা জানার পর আমার মনে হলো তুমি মিনহুকে ঠিক করতে পারবে। আই উইশ তোমরা দুজন এক হবে। এরপর জিজি এবং মিনহু ইউনিসের সাথে দেখা করতে যায়। তখন কিট্টি মারিয়াসকে জিজি সম্পর্কে জিজ্ঞেস করে, জিজি শুধু একজন ফ্যামিলি ফ্রেন্ড কিনা। মারিয়াস জানায় মিনহুর পরিবার জিজিকে খুব ভালোবাসে এবং তাদের দুজনের একে অপরের প্রতি ফিলিংস আছে। এ কথা শুনে কিট্টির মন খারাপ হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। সে মিনহুকে হারানোর ভয় পায়। এদিকে জুলিয়ানা তার প্রেমিকা প্রবীণাকে তার একটি এক্সিবিশনে তার সাথে যেতে বলে। জুলিয়ানা চলে যাওয়ার পর প্রবীণা ইউরিকে দেখতে পায়। ইউরির কাছে কফি কেনারও টাকা নেই। প্রবীণা তাকে কফি এনে দেয়।
কিন্তু ইউরির তা পছন্দ হয় না। প্রবীণা তাকে বলে, আমি নতুন করে শুরু করতে চাই, আমরা তো বন্ধু হয়েও থাকতে পারি। ইউরি কফিটা নেয় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর ইউরি কিটির সাথে দেখা করতে যায় এবং জিজি সম্পর্কে জিজ্ঞেস করে। কিটি টেনশনে আছে, কারণ মিস্টার মুন বলেছিল কিটি মিনহুর যোগ্য না। জিজি একেবারে পারফেক্ট। তাদের একটি পুরনো কাহিনীও আছে। মিনহি এবং জিজি দুজনেই কোরিয়ান ভাষায় কথা বলে। তাছাড়া কেউ তাদের প্রথম প্রেম ভুলে না। ইউরি বলে, প্রথম প্রেম বলে কিছুই হয় না। কিটি বলে, জিজি ইয়েসুর জন্য একজন পার্ট টাইম থার্ড অ্যাসিস্ট্যান্ট চাচ্ছে, তুমি এই জবের জন্য একদম পারফেক্ট। ইউনিসের শুটে গিয়ে জিজির ড্রেস তৈরিতে হেল্প করো। ইউরি বলে, আর আমি তোমার জন্য জিজি আর মিনহুর উপর নজর রাখবো। কিটি হেসে বলে, বন্ধু হিসেবে তো মাল্টিটাস্ক করতেই হবে। সন্ধ্যায় ডে কিটিকে জানায় সেও ইউনিসকে হেল্প করতে যাবে। কিটি মিনহুর সাথে অনেক প্ল্যান করে রেখেছিল, কিন্তু মিনহু রাজি হয় না। মিনহু বলে, আমার জিজির সাথে দেখা করা দরকার, কারণ জিজি সব কস্টিউম নিতে অস্বীকার করেছে। এখন আমাকে আবার নতুন করে এসব করতে হবে। কিটি মিনহুকে জিজ্ঞেস করে, তোমার আর জিজির কাহিনী কি? মিনহু বলে, আমরা ছোটবেলা থেকে বন্ধু। জিজির মা একজন অভিনয় শিল্পী ছিলেন, তাই আমি তার সাথে রেড কার্পেটে যেতাম। বাট তুমি এসব কেন জিজ্ঞেস করছো? কিটি বলে, মারিয়াস বলেছে জিজি তোমার প্রথম ভালোবাসা ছিল, তাই আমার একটু খারাপ লেগেছে। মিনহু তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করার কোনো দরকার নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। কিটি জীবনের সাথে সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু জীবন ব্যস্ততার অজুহাত দেয়। কিটি যেই বেবি মোমো শোতে যাওয়ার কথা বলে, জীবন এক্সাইটেড হয়ে যায়। কিন্তু সে বলে, আমি দেখেছি সব টিকিট সেল হয়ে গিয়েছে। কিটি বলে, আমি যদি তোমাকে ওখানে নিয়ে যাই, তুমি কি আমাকে হোমওয়ার্ক করার জন্য এক্সট্রা সময় দিবে? এ কথা শুনে জীবন হাসে। কিটি অ্যালেক্সকেও বেবি মোমো শোতে ইনভাইট করে। সেখানে অ্যালেক্সকে দেখে জীবন কিটিকে বলে, এখন এটা বলো না যে আমাদের এক করার জন্য তুমি এসব করেছো। কিটি হেসে তাদের একা রেখে চলে যায়। বেবি মোমোর সেটে ইউনিসের মিউজিক ভিডিওটি শুটিং হচ্ছিল। কিটি জিজিকে ইউরির সাথে পরিচয় করিয়ে দেয়। কিটি তাকে জানায় ইউরি তার তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য। ইউরি প্রথমে তার বেতন সম্পর্কে জানতে চায় এবং জিজিকে তার প্রিয় কফি দেয়। জিজি বলে, মনে হচ্ছে তুমি অনেক খোঁজখবর নিয়ে এসেছো, কিন্তু এই কফিটা আমার আরো 1 বছর আগে ভালো লাগতো, এখন আর লাগে না। যাই হোক, ধন্যবাদ। এদিকে টেহু অজুহাত দিতে শুরু করেছে যে মিউজিক ভিডিওতে তার অ্যাপস দেখানোর জন্য তাকে শার্ট ছাড়া থাকতে হবে। ইয়েসু তার জন্য একটি বিশেষ ট্যাঙ্ক টপ বানিয়েছিল, কিন্তু টেহু সেটা পড়তে চায় না। এদিকে কিউর সাথে মারিয়াসের আবার ঝগড়া শুরু হয়। কিউ মারিয়াসকে একদমই পছন্দ করে না। মিউজিক ভিডিওর শুটিং এর সময় ইউনিসের মেজাজ খারাপ থাকে। মিনহু জিজির কাছ থেকে জানতে পারে যে ট্যুরের সময় ইউনিস এবং টেহুর মধ্যে কিছু একটা ঘটে থাকতে পারে, সম্ভবত তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছিল। এদিকে কিটি একা বেবি মোমোর মুখের দিকে তাকিয়েছিল। তখন কিউ এসে জিজ্ঞেস করে কি হয়েছে। কিটি জানায় জিজি ছিল মিনহুর প্রথম ভালোবাসা। কিউ বলে, ডেও তো তোমার প্রথম ভালোবাসা ছিল, তাতে কি এসে যায়, তুমিও তো মুভ অন করেছো। কিন্তু কিটি বলে, আমার মনে হচ্ছে জিজি আর মিনহুর মধ্যে এখনো কোনো কানেকশন আছে। কথা বলতে বলতে তারা দুজনেই বুঝতে পারে যে মারিয়াস মিনহু আর জিজিকে নিয়ে মাইন্ড গেম খেলছে। কিটি সিদ্ধান্ত নেয় সে মারিয়াসের প্ল্যান সফল হতে দিবে না। কিউ মারিয়াসকে পাঠানো ছবির ব্যাপারে কিটিকে জানায়। সে এর জন্য বেশ পস্তাচ্ছে। জিন যদি জানতে পারে তাহলে বাজে একটা পরিস্থিতি হবে। কিটি বলে, তুমি জিনকে আগে থেকে ছবির ব্যাপারে বলে দাও। কিউ জিনকে টেক্সট করে। এদিকে ইউরি গরম ইস্ত্রি দিয়ে সিল্কের পোশাক আয়রন করছিল। এটা দেখে জিজি তাকে থামিয়ে বলে, তুমি পুরো ড্রেসটাই নষ্ট করে ফেলেছো। আমি জানি তুমি হেল্প করতে চাও, কিন্তু দয়া করে এটা করো না। ডে ইউনিসকে খুশি করার জন্য ম্যাকারন নিয়ে আসে। ডে ইউরিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ইউরি বলে, আমার মনে হয় আমি কাজটা করতে পারবো না। ড্রিঙ্ক পরিবেশন করার সময় কিটি ভুল করে ইউনিসের ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয়। এতে সবাই ঘাবড়ে যায়, ভাবতে থাকে তারা অন্য ড্রেস কোথায় পাবে। ইউরি এটা ঠিক করে দেওয়ার প্রস্তাব দেয়। জিজি রাজি হয়, কারণ আর কোনো উপায় নেই। এদিকে কিউ মারিয়াসের উপর চিৎকার করে বলে, তুমি জিজিকে ইচ্ছে করে এখানে এনেছো যাতে কিটি আর মিনহু এক হতে না পারে। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাই আমাকে একা থাকতে দাও। মারিয়াস উল্টো বলে, তোমার মনে এখনো আমার জন্য ফিলিংস আছে, তুমি শুধু স্বীকার করতে চাও না। কেউ কোনো কথা না বলে চলে যায়। ইউরি ডের শার্ট নিয়ে ইউনিসের জন্য একটা সুন্দর ড্রেস তৈরি করে। জিজি মুগ্ধ হয়ে বলে, আমি ইয়েসুর সাথে তোমার মিটআপের ব্যবস্থা করে দেব। ডে এখনো ম্যাকারন নিয়ে ইউনিসকে খুঁজে চলেছে। তখন মিনহুন নিজেকে সামলাতে না পেরে ডেকে বলে, ট্যুরের সময় ইউনিস আর টেহর মধ্যে কিছু একটা হয়েছে। শুটিং এর পর মিনহু কিটির সাথে দেখা করে এবং তাকে আশ্বস্ত করে বলে যে তার এবং জিজির মধ্যে কিছুই নেই। মিনহু কিটির সাথে একটি ডেটে যেতেও রাজি হয়।
হয়। কিট্টি খুব খুশি হয় কিন্তু সে যেতে পারবে না। কিট্টি বলে তাকে 10 পৃষ্ঠার একটি রচনা লিখতে হবে। মিনহু বলে আমি হেল্প করব। এদিকে ইউরি শুটিং এ যা যা ঘটেছে সবকিছু প্রবীণাকে বলে। এটা দেখে জুলিয়ানা প্রবীণাকে জিজ্ঞেস করে, মনে হচ্ছে তোমরা দুজন বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছো। এদিকে কিট্টি জীবনের সাথে দেখা করে এবং অ্যালেক্সের সাথে সময় কেমন ছিল তা জিজ্ঞেস করে। জীবন বলে তুমি চলে যাওয়ার সাথে সাথে ও চলে গিয়েছে, আর তুমি সম্ভবত জানো না যে এই স্কুলে দুজন শিক্ষক ডেট করতে পারে না। তোমার প্ল্যান জঘন্য ছিল। প্রিন্সিপাল যদি জানতে পারে আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিবেন। জীবন কিট্টিকে বকা দিয়ে বলে, এরকম বোকামি করা বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দাও। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে বড্ড বেশি সময় কাটাচ্ছ। অ্যালেক্সের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে তুমি আমার চাকরিটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছো। তাই এখন আমাকেই তোমায় সবকিছু শিখাতে হবে। আর এখন 10 পৃষ্ঠার বদলে 20 পৃষ্ঠা লিখতে হবে। এটা শুনে কিট্টি ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে এখন সে কি করবে। কয়েকদিন পর কিট্টি কোরিয়ান ক্লাসে একটা পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষা প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। সে জিজ্ঞেস করে কখন তার গ্রেড জানতে পারবে। জীবন বলে আগামীকাল। এটা শুনে কিট্টি ঘাবড়ে যায়। সে ভাবেনি এত দ্রুত তার গ্রেড জানতে পারবে। গড নোস আগামীকাল কি হবে। তারপর তার সাথে ইউরির দেখা হয়। ইউরির আজ বেতন পাওয়ার কথা, তাই সে খুব এক্সাইটেড। ঘর পরিষ্কার করার সময় ইউরি তার মায়ের একটা পুরনো ছবি পায় রোলার কোস্টারে ছড়ার। পেছনে প্রফেসর লি অর্থাৎ প্রিন্সিপালও ছিলেন। এরপর স্টুডেন্টরা সবাই প্রিন্সিপালের সেমিনারে যায়। প্রিন্সিপাল বলেন তারা স্টুডেন্টদের শিক্ষামূলক ভ্রমণের জন্য কোরিয়ান ফার্নিচার মিউজিয়ামে নিয়ে যাবেন। এ কথা শুনে সবার মুখ কালো হয়ে যায়, কারণ জায়গাটা বেশ বোরিং। কিট্টি প্রিন্সিপালকে বলে তারা সবাই লর্ডে ওয়ার্ল্ডে যাবে, কারণ সেখানেও রোলার কোস্টার আছে যেটাতে তার মা চড়েছিলেন। সবাই প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করে। কিট্টি প্রিন্সিপালকে পুরনো ছবিটা দেখায়। প্রিন্সিপাল ছবিটা দেখে হাসেন। অবশেষে তিনি রাজি হন। সিদ্ধান্ত হয় তারা সবাই লর্ডে ওয়ার্ল্ডে যাবে। পরের দিন সবাই লর্ডে ওয়ার্ল্ডে যায়। সেটা আসলে একটি বিশাল অ্যামিউজমেন্ট পার্ক। মারিয়াস কিউ এর পেছনে লেগে থাকে। এদিকে ইউরি তার প্রথম বেতন পায়, কিন্তু সেটা তার প্রত্যাশার চেয়ে অনেক কম। জুলিয়ানা তাকে বোঝে কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হয়। এদিকে ইউনিস আনন্দের সাথে সবাইকে জানায় যে তার মিউজিক ভিডিওটি টপ 10 এর মধ্যে স্থান পেয়েছে। মিনহু বিশ্বাস করতে পারে না, কারণ ভিডিওটি গতকাল 78 র্যাঙ্কে ছিল। ইউনিস আরও জানায় জেনি তাকে ইনস্টাগ্রামে ফলো করেছে। মিউজিক ভিডিওটি সুপারহিট হয়েছে শুনে মিনহু খুব খুশি হয়। এরপর সে কিট্টিকে জিজ্ঞেস করে, তুমি কি আগামী বছর নিউ ইয়র্ক ফিরে যাচ্ছ নাকি এখানেই থাকার পরিকল্পনা আছে। কিট্টি ভাবে এখানে থেকে গেলে সে কলেজে যেতে পারবে, সে তার কোরিয়ান পরিবার এবং মিনহুর সাথে আরো বেশি সময় কাটাতে পারবে। এরপর সবাই রোলার কোস্টারে চড়ে আর এদিক সেদিক ঘুরে বেড়াতে শুরু করে। জীবন এবং অ্যালেক্স সবাইকে দেখাশোনায় ব্যস্ত থাকে। আর এদিকে সবাই ইউনিসকে চিনতে পারে অ্যাজ এ সেলিব্রিটি। ফলে সব ছাত্রছাত্রী ভিআইপি ট্রিটমেন্ট পায় এবং বিনামূল্যে রাইডগুলো উপভোগ করার সুযোগ পায়। কিছুক্ষণ পর জীবন এবং অ্যালেক্স সবাইকে হারিয়ে ফেলে। অ্যালেক্স বলে ওদের যেতে দাও, আমরাও একটু মজা করব। জীবন বলে আমরা বাচ্চা নয়, আমরা এখানে বাচ্চাদের দেখাশোনা করতে এসেছি। অ্যালেক্স বলে জাস্ট একটা রাইড প্লিজ। অন্যদিকে কিটি রোলার কোস্টারে চড়তে ভয় পাচ্ছিল। মিনহু এটা নিয়ে তাকে জ্বালাতে থাকে। জুলিয়ানা ইউরির সাথে কথা বলছিল, তখন সে বুঝতে পারে ইউরি আর প্রবীণা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। কারণ ইউরি এমন কিছু জানে যা প্রবীণা জুলিয়ানাকে কখনো বলেনি। ড্যা ইউরিকে রাইডে যেতে বলে, কিন্তু ইউরির কাছে টাকা নেই। সে ভাবতে থাকে আবার কবে ধনী হবে। এদিকে ড্যায় তার টাকা দিয়ে ইউরিকে রোলার কোস্টারে চড়ায়। কিটি দেখে রোলার কোস্টার থেকে নামার পর অনেকেই বমি করছে। এতে তার ভয় আরো বেড়ে যায়। কিটি ভাবে রাইডের সময় সেফটি বেল্টটা ছিঁড়ে গেলে কি হবে। সবাই নিজের মতো করে মজা করছে। অ্যালেক্স আর জীবনও তাদের স্কুল ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে কিউ জিনের সাথে কথা বলছে। সে জিজ্ঞেস করে, তুমি আর কি রানিং ট্রাকের কথা মনে পড়ে না? সামনে কি করার পরিকল্পনা আছে? জিন বলে অ্যাক্সিডেন্টের পর থেকে আমার ভেতরটা খালি খালি লাগে। আমার মনে হয় হয়তো আর কখনো দৌড়াতে পারবো না। কেউ তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি যাই অর্জন করতে চাও না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। জিন হেসে বলে, আমিও তোমাকে ভালোবাসি। তারা একে অপরকে চুমু খায়। আর মারিয়াস কিছুটা দূরে দাঁড়িয়ে তা দেখতে থাকে। এদিকে সব ছাত্রছাত্রী তাদের পরীক্ষার রেজাল্ট চেক করছে। কিট্টি রেজাল্টে ক্লিক করার আগে তার বন্ধুদের দিকে তাকায়। কিট্টি সবার সাথে আরো বেশি সময় কাটাতে চায়। হঠাৎ কিট্টি সেখান থেকে চলে যায়। কি হয়েছে তা কেউ বুঝতে পারে না। বাইরে কিট্টি মারিয়াসকে একা বসে থাকতে দেখে। মারিয়াস কিট্টিকে বলে, আমি জানি তুমি আমাকে ভিলেন ভাবো, কিন্তু আমি অতটাও খারাপ নয়। কিট্টি বলে, তুমি তো এমনই আচরণ করো। আসার পর থেকে তুমি মিনহু আর আমার সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছো। মারিয়াস বলে, তুমি আমার আর কিউ এর মাঝে চলে এসেছো।
মারিয়াস বলে, আমাদের মধ্যে আগেই সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। এইসব তুমি কখনোই বুঝবে না। কিট্টি বলে, আমি বুঝতে পারি। আমিও একসময় ড্যারের সাথে প্রেম করতাম। তারপর আমি ইউরিকে চুমু খাই। তখন ইউরি জুলিয়ানার সাথে ছিল। তারপর আমি প্রবীণের সাথে প্রেম করেছি। যখন আমি এসবের কথা ভাবি, আমার মনে হয় মানুষ তার ভুলের মধ্য দিয়ে এগিয়ে যায়। কিন্তু আমি যদি আমার মিড টার্মে ফেল করি, তাহলে আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। তখন আমার কুরিয়ার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুরা এখানে আছে আর মিনহুও আছে। তাই সাহস করে কিটি তার রেজাল্ট দেখে এবং পাশ করায় অনেক বেশি খুশি হয়ে যায়। এক্সাইটেড হয়ে সে মিনহুকে খবরটা জানাতে যায়। যাওয়ার আগে সে মারিয়াসকে বলে, তোমাকে বুঝতে আমার একটু সময় লেগেছে। তারপর সে মিনহুকে জানায় সে পাশ করেছে। মিনহু খুশি হয়ে বলে, তার মানে আমরা সবাই একসাথে থাকতে পারবো। এরপর কিটি তার বন্ধুদের সাথে রোলার কোস্টারে চড়ে রাইড এনজয় করে। রাইডের পর ইউরিস বমি করতে শুরু করে এবং লোকজন তার ছবি তুলতে থাকে। এদিকে জীবন অ্যালেক্সের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ইউনিসের দেখাশোনা করতে চলে যায়। এরপর সবাই বাসে উঠে পড়ে। মারিয়াস কিউ এর সাথে কথা বলার চেষ্টা করে। সে বলে, আমি জানি তুমি জিনকে পছন্দ করো আর আমি আসার পর থেকেই তোমাকে বিরক্ত করছি। আসলে আমি আমার অতীতকে ভুলতে পারছি না। আমার ফিরে আসার আসল কারণ হচ্ছে তুমি। এদিকে ইউরি এসে ডের পাশে বসে। তাকে মনমরা দেখে ইউরি বলে, আমি জানি তুমি সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চাও, কিন্তু তোমার কাছে আরো অনেক সুযোগ আছে। তুমি সব বিষয়ে এ গ্রেড পেয়েছো। আজ তোমার কাছে টাকা নেই। সত্যি বলতে আজ আমি উপলব্ধি করেছি কম টাকাতেও সুখ খুঁজে পাওয়া যায়। ইউরি কিটিকে রোলার কোস্টারে তার এবং তার বন্ধুদের একটা ছবি দেখায়, যা দেখতে হুবহু কিটির মায়ের মতো ছিল। ফিরে আসার পর মিনহু এবং কিটি একসাথে সময় কাটানোর পরিকল্পনা করে। তখন মিনহু ইউনিসের কাছ থেকে একটা মেসেজ পায়। ইউনিস তার সাথে দেখা করতে এবং তাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। কিট্টি মিনহুর অবস্থা বুঝতে পারে এবং তাকে চলে যেতে বলে। আজ কিট্টির মন খুব ভালো ছিল, কারণ সে অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছে যা সে কখনো ভুলবে না। কিট্টি ভাবে কুরিয়াই তার বাড়ি, তার বন্ধুরাই তার পরিবার এবং মিনহুকে ছাড়া তার এই যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। এদিকে ইউনিস কান্না করে মিনহুকে জড়িয়ে ধরে। ইউনিস জানায় হয়তো সে প্রেগনেন্ট। মিনহু প্যারিসের সে রাতের কথা মনে করে এবং ইউনিসকে জড়িয়ে ধরে। কিট্টি জানালা দিয়ে সবকিছু দেখে এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর একটি মজার দৃশ্য দেখানো হয়। কিটি একটা পার্টিতে যায়। সেখানে সে মিনহু এবং ইউনিসকে রোমান্স করতে দেখে। কিটি ভিতরে ঢুকতে চায়, কিন্তু তাকে ঢুকতে দিচ্ছিল না। সে কিছুটা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে থাকে। তখন মিনহু এবং ইউনিস কিস করে। এই দৃশ্য দেখে কিটি চমকে উঠে এবং ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে স্বপ্ন দেখছিল। ইউরি তার সামনে বসে আছে। ইউরি তার কথা শুনে বলে, ইদানিং তুমি অদ্ভুত সব কথা ভাবছো। কিটি জানায় গত রাতে সে মিনহুকে ইউনিসের সাথে দেখেছিল এবং একে অপরকে জড়িয়ে ধরেছিল। আর তাদেরকে বন্ধুর চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ মনে হচ্ছিল। ইউরি বলে, তুমি হয়তো অতিরিক্ত ভাবছো। তখন ইউরি ইয়েসুর কাছ থেকে একটা মেসেজ পায়। ইউরিকে একটি মিটিং এর জন্য তার অফিসে ডেকেছে। সুশাক ফেস্টিভ্যাল উপলক্ষে 3 দিনের ছুটি ছিল, কিন্তু ইউরি এই ছুটি নিয়ে আগ্রহী ছিল না। সে আপাতত তার ক্যারিয়ারে মনোযোগ দিতে চায়। এদিকে সুশাক ফেস্টিভ্যাল সামনে। জীবন কিটিকে টেক্সট করে জানায় নানি উৎসবে আসতে পারবেন না। তখন কিউ কিটির সাথে দেখা করতে আসে। সে জানায় গতকাল সে জিনকে তার অনুভূতির কথা বলেছে। কিটির সাথে সাথে জিজ্ঞেস করে, তুমি কি জিনকে ছবিটার কথা বলেছো? এটা শুনে কিউ বিষয়টি এড়িয়ে যায়, অর্থাৎ স্পষ্ট উত্তর দেয় না। এরপর কিটি সাহস করে মিনহুর ঘরে যায়। সেখানে সে ইউনিসের বড় বড় কাট আউট দেখতে পায়। কিটি সরাসরি মিনহুকে জিজ্ঞেস করে, তুমি কি গতকাল ইউনিসের সাথে ছিলে? কিন্তু উত্তর না দিয়ে মিনহু কিটিকে সুশাকের জন্য একটি গিফট দেয়, একটি সুন্দর নেকলেস, যা কিটি খুব পছন্দ হয়। মিনহু বলে সে সুশাক ফেস্টিভ্যালকে তার অ্যানিভার্সারি হিসেবে মানে, কারণ এই দিনেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল। এরপর তারা কিস করে। মিনহু জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? কিটি বলে তার মিনহুর সাহায্য প্রয়োজন। তার নানে সুশাকে আসতে পারবেন না, কিন্তু সে তাদের সবাইকে উইশ করতে চায়। তার কোরিয়ান ভাষা ভালো নয়, তাই সে মিনহুর সাহায্য চায়। এদিকে ইউরি ইয়েসুর অফিসে আসে তার সাথে দেখা করতে। আগে বলা হয়েছে ইয়েসু একজন নামকরা ডিজাইনার, কিন্তু সেদিন সব জায়গায় 3 দিনের ছুটি থাকায় অফিসে কেউ আসেনি। যেহেতু ইয়েসু নিজেও 3 দিনের ছুটিতে আছে, তাই সে ইউরিকে তার কুকুরটির যত্ন নিতে বলে ছুটি কাটাতে যাচ্ছে। ইউরি ভাবে সে কোন ঝামেলায় পড়েছে। সন্ধ্যায় ইউরি ডের রেস্তোরাঁয় পৌঁছায়। সেখানে ডের ছোট বোন বোরের সাথে দেখা হয়। এরপর মিস্টার কিম আসেন। তিনি হেসে ইউরিকে ওয়েলকাম জানান এবং বলেন তার পরিবারের কারণে রেস্তোরাঁটি খোলা সম্ভব হয়েছে। ইউরির ব্যাগে সে কুকুরটি লুকানো ছিল। ইউরি বলে এটি তার বসের কুকুর এবং তিনি এটি রাখতে দিয়েছেন। ডের সাথে সাথে বলে, তুমি এখানে কুকুর আনতে পারবে না। মাত্রই ভিজিট শেষ হয়েছে। ধরা পড়লে রেস্তোরাঁটি বন্ধ হয়ে যাবে। তাই খেয়াল রেখো যেন কুকুরটি কারো চোখে না পড়ে। এদিকে কিউ তার মায়ের সাথে জিনের পরিচয় করিয়ে দেয়। তখন মারিয়াস এসে সবকিছুতে গোলমাল পাকিয়ে দেয়। কিউর মা কিউ আর মারিয়ার সম্পর্কে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর কিটি, জীবন এবং মিনহু এসে রেস্তোরাঁটির প্রশংসা
করে, কিন্তু আরো একজন গেস্ট আসা বাকি। জীবন কিটির দিকে তাকিয়ে বলে, এটা বলো না যে তুমি অ্যালেক্সকে ওইখানে ডেকেছ। কিন্তু এটা অ্যালেক্স ছিল না। নানিমা হাসি মুখে এসে সবাইকে অভিবাদন জানান, কিন্তু তিনি জীবনের উপর বিরক্ত হয়ে আছেন এবং মিনহুকে সঙ্গে নিয়ে ভিতরে চলে যান। জীবন বলে, নানিমাকে ইচ্ছে করে এখানে ইনভাইট করিনি, কারণ নানিমা চাননি জীবন সোলে পড়াক। এই বিষয় নিয়ে তাদের মধ্যে আগেও তুমুল তর্ক হয়েছিল। এরপর থেকে তাদের আর কথা হয়নি। জীবন বলে সে কিট্টিকে এই ব্যাপারে কিছু বলেনি, কারণ তাকে কষ্ট দিতে চায়নি। রাতে খাবার টেবিলে কিট্টি নানিমাকে বোঝানোর চেষ্টা করে বলে, জীবন খুব ভালো শিক্ষিকা, কিন্তু এতে নানিমা উল্টো জীবনের উপর রেগে যান। নানিমা রেগে বলে, এত দূর থেকে পড়াতে এসেছো কেন? বাঘ জীবনে কি কোনো বাচ্চা নেই? তুমি বাড়িতে থাকলে আমার বেশি ভালো লাগতো। এদিকে কিউর মা তার ছেলের উপর খুব রেগে আছেন। কিউ সব বিষয়ে এ গ্রেড পেয়েছে, কিন্তু রসায়নে বি+ পেয়েছে। এ কারণে তিনি খুব হতাশ। তিনি মারিয়াসকে জিজ্ঞেস করেন, সামার ভ্যাকেশনে তুমি কি করবে? মারিয়াস বলে সে তার বাবার কোম্পানিতে ইন্টার্নশিপ করবে। এটা শুনে কিউর মা বলেন, অন্তত একজন তো তার কেরিয়ার নিয়ে সিরিয়াস। জিন রেগে যায় এবং কিউর মাকে কড়া ভাষায় কথা শোনায়। জিন বলে, আপনার ছেলে ক্লাসের টপ স্টুডেন্ট এবং আমেরিকার মতো একটা নামকরা কলেজেও ভর্তির সুযোগ পেয়েছে। এটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয় না? এ কথা শুনে উপস্থিত সবাই, এমনকি মেয়েরাও তার প্রেমিকের পাশে দাঁড়ানোর ভঙ্গি দেখে ফিদা হয়ে যায়। এদিকে নানিমা আর জীবনের মধ্যে তর্ক চলতেই থাকে। তখন রে স্পিচ দিতে আসে। সে বলে, একটি রেস্তোরাঁ খোলা তার মায়ের স্বপ্ন ছিল এবং আজ সে স্বপ্ন সত্যি হয়েছে। এটা শুনে নানিমা কুচা দিয়ে বলে, বেশ ভালো, অন্তত কোনো মা তার সন্তানের জন্য গর্বিত হবে। এটা শুনে জীবনের মুখটা মলিন হয়ে যায় এবং সে রেগে চলে যায়। কীর্তি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জীবন থামে না। সে বলে, নানিমা ততক্ষণ থামবে না যতক্ষণ আমি তার ইচ্ছে মতো জীবনযাপন করি। আর যাই হোক, এটাই আমার সমস্যা। তারপর মিনহু আর কিটি বাইরে আসে। তখন ইউনিস গাড়ি থেকে নামে। মিডিয়া তার পিছু ধাওয়া করে। তার ম্যানেজার মিনহু তাকে উদ্ধার করে ভিতরে নিয়ে আসে। তাদের ঘনিষ্ঠতা দেখে কিটির আবারও খারাপ লাগে। যখন ইউনিস রেস্তোরাঁয় আসে, বোরা তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে, কারণ সে ইউনিসের ডাইহার্ড ফ্যান। বোরা তার সাথে একটি ছবি তুলতে চায়, তাই কিটি তাদের দুজনের ছবি তুলে দেয়। এদিকে ইউরি হঠাৎ লক্ষ্য করে ইউসির কুকুরটি তার ব্যাগ থেকে পালিয়ে গিয়েছে। ইউরি ভয় পেয়ে যায়। তখন জুলিয়ানা তাকে বাইরে গিয়ে দেখতে বলে আর তারা ভিতরে খুঁজে। এদিকে ইউনিস মিনহুর সাথে একা কথা বলে। সে খুব ভয়ে আছে, কারণ সে বুঝতে পারছে না তার প্রেগন্যান্সির কথা কাকে বলবে। মিনহু আপাতত কাউকে না বলতে বলে। এদিকে ইউরি আড়ি পাতে। ইউরি ফিরে এলে জুলিয়ানা তাকে জানায় কুকুরটি পাওয়া গিয়েছে। এরপর ইউরি আর কিটি বাথরুমে যায়। সেখানে ইউনিস আগে থেকে কান্না করছিল। সে দ্রুত বেরিয়ে আসে। তখন কিটি আর ইউরি একটি প্রেগন্যান্সির কিট খুঁজে পায়, যার ফলাফল পজিটিভ। এটা দেখে তারা বুঝতে পারে ইউনিস প্রেগন্যান্ট। কিটি ভয় পেয়ে যায়। কিটি বুঝতে পারে না ইউনিস আর মিনহুর মধ্যে আদৌ কিছু আছে কিনা, তাই সে সোজা মিনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করে ইউনিস প্রেগন্যান্ট কিনা। এটা শুনে মিনহু ঘাবড়ে যায়। মিনহু তাকে সব বলতে যাচ্ছিল, কিন্তু তা বলার আগেই কিটি সন্দেহ করতে শুরু করে যে মিনহুই ইউনিসকে প্রেগন্যান্ট করেছে। কিটি প্রচন্ড রেগে যায়। সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে যায়। সে তার গলার লকেট খুলে মিনহুকে ফেরত দিয়ে রেগে চলে যায়। ভেতরে যাওয়ার পথে তার জিনের সাথে দেখা হয়। কিটি তাকে বলে মিনহু তার কাছ থেকে অনেক কিছু লুকায়। জিন উত্তর দেয়, আমিও তোমার মতোই একই পরিস্থিতিতে আছি। কিটি জিজ্ঞেস করে, কেউ কি তোমাকে মারিয়াসের ব্যাপারে বলেনি? জিন খুব রেগে যায়। সে সবার সামনে কিউয়ের মুখোমুখি হয়ে বলে, তোমার আর মারিয়াসের মধ্যে কি হয়েছে আমার এখনই জানতে হবে। মারিয়াস হস্তক্ষেপ করলে জিন রাগে তাকে ঘুষি মারতে উদ্যত হয়, কিন্তু কিউ মাঝখানে তাকায়, নিজেই ঘুষি খায়। জিন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলে, আমি স্বপ্নেও তোমাকে আঘাত করার কথা ভাবি না। তখন মারিয়াস উত্তর দেয়, এটা তো শুধু একটা ছবি। জিন আবার রেগে সেখান থেকে চলে যায়। এসব দেখে কিটি সবকিছুর জন্য নিজেকে দোষ দিতে শুরু করে। এদিকে কিউর মা বুঝতে পারেন যে মারিয়াস তার ছেলের কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। তিনি কিউকে বলেন, আমি জানি না তুমি কেন সবসময় এমন মানুষদের পছন্দ করো যারা তোমার সাথে এমন ব্যবহার করে। এরপর তিনি জানান যে তিনিও কলেজের শেষ বর্ষে রসায়নে ফেল করেছিলেন। তিনি পুরো 1 সপ্তাহ ঘুমাতে পারেননি। ডাক্তারি পড়ুয়া এবং অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় তার বাবা মা তাকে কখনো বলেননি যে তারা তার জন্য গর্বিত, কারণ তারা ভাবতেন এতে সে পড়াশোনায় ঢিলেমি করবে। তারপর তিনি কান্না করে বলেন, যদিও আমি আমার ভালোবাসা প্রকাশ করি না, এমন কোনো সময় নেই যখন আমি তোমার জন্য গর্বিত হইনি, এবং আমি জিনকে যতটুকু বুঝতে পেরেছি তুমি তার মতো ভালোবাসারই যোগ্য। এদিকে কিটি ডের সাথে কথা বলে। সে জানতে পারে ইউনিস যখন প্যারিসে গিয়েছিল তখন ডে সেখানে ছিল। কিটি জিজ্ঞেস করে, তোমার আর ইউনিসের মধ্যে কিছু হয়েছে? ডে স্বীকার করে, হ্যাঁ, সেখানে তাদের মধ্যে ইন্টিমেট হয়েছিল এবং তারপর থেকে ইউনিস তাকে এড়িয়ে চলছে। তখনই কিটি বুঝতে পারে মিনহু আসলে ইউনিসকে হেল্প করছিল। কিটি ডেকে বলে তার ইউনিসের সাথে পরিষ্কার
পরিষ্কারভাবে কথা বলা উচিত। ড্যায় যখন ইউনিসের মুখোমুখি হয়, ইউনিস বলে মিনহু মনে করে তার আর টেহুর মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু সেই সময় ড্যায় তার সাথে ছিল। ড্যায় বলে, তুমি যদি প্রেগনেন্ট হও আমি তার জন্য প্রস্তুত, আমরা বিয়েও করতে পারি। কিন্তু ইউনিস বলে, আমি প্রেগনেন্ট নয়, আমি ভেবেছিলাম আমি হয়তো প্রেগনেন্ট, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ আজ আমার পিরিয়ড শুরু হয়েছে। কিটি সবকিছু ঠিক করার জন্য মিনহুর সাথে কথা বলতে যায়। কিটি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যিটা বলোনি কেন? মিনহু বলে, কারণ আমি ইউনিসকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আমার ভালোবাসার মেয়েটি আমাকে সন্দেহ করবে। আসলে তুমি আমাকে কখনোই বিশ্বাস করোনি, আমাদের মধ্যে যা ছিল তা এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। এই বলে মিনহু রেগে দরজাটা সজোরে বন্ধ করে ভিতরে চলে যায়। কিটি কান্না করে তার বড় বোনকে ফোন করে বলে, আমার তোমার সাথে কথা বলা দরকার। দিন কেটে যায়, মিনহু কিটির মেসেজ ইগনোর করতে থাকে এবং তার সাথে কথাও বলে না। এতে কিটির খুব মন খারাপ হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে কিট্টি দেখে তার বড় বোন লারা কুড়িয়েই তার সাথে দেখা করতে এসেছে। কিট্টি বড় বোনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং তাকে সবকিছু খুলে বলে। কিট্টি বলে, আমি জানি না আমার কি হয়েছে, আমি তো শুধু জীবন আর অ্যালেক্সকে এক করতে চাই, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। কিউর সাথেও আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। লারা তাকে শান্ত করে বলে, লাস্ট ইয়ার আসতে এখনো অনেক দেরি, এরপর তো তুমি নিউ ইয়র্ক ফিরে যাবে। তারপর লারা জিজ্ঞেস করে, তোমার ইউনিভার্সিটির প্রস্তুতির কি অবস্থা? কিট্টি বলে, অবস্থা খুব খারাপ, আবেদনপত্র জমা দেওয়ার জন্য 12 ঘন্টা বাকি আছে। এরপর লারা বলে, কান্না থামাও আর নিজেকে সামলাও, আমরা এখন জীবনের সাথে দেখা করতে যাচ্ছি, ও আমাদের সাথে দুপুরের খাবার খেতে আসবে। এদিকে ইউনিস মিনহুর সাথে কথা বলে। ইউনিস জানায়, যখন সে জানতে পারে সে প্রেগনেন্ট তখন ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু যখন বুঝতে পারে এটা তার ক্যাপঅপ ক্যারিয়ারকে প্রভাবিত করবে, তখন সে উপলব্ধি করে তার ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গিয়েছে। তখন সে এক ধরনের স্বস্তি অনুভব করেছিল। ইউনিস বলে, সেলিব্রিটি হওয়ার পর থেকে তাকে সবসময় ক্যামেরার সামনে একটি মিথ্যা জীবনযাপন করতে হয়েছে। ইউনিস তাকে বোঝার জন্য মিনহুকে ধন্যবাদ জানায়। ইউনিস বলে, তুমি খুব ভালো একজন ম্যানেজার, কিন্তু তার চেয়ে ভালো বন্ধু। তারপর তাকে জড়িয়ে ধরে। এদিকে মিস্টার মুন তার ছেলেকে বকাঝকা করছেন, কারণ ইউনিস মাঝপথ থেকে তার কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে। সে আর ক্যাপঅপ আইডল হয়ে থাকতে চায় না। ফলে তিনি তার ছেলেকে বরখাস্ত করেন, কারণ তিনি মনে করেন মিনহু ঠিকমতো কাজ সামলাতে পারেনি। এদিকে কিউ ডেকে জিজ্ঞেস করে এখন তার কি করা উচিত। কিউ বলে, সে কিটির সাথে কথা বলতে চায় না, সে শুধু তার প্রেমিক জিনের সাথে সবকিছু ঠিকঠাক করতে চায়। অফিসে জিজি ইউরির ড্রেসের প্রশংসা করে এবং জিজ্ঞেস করে কেন সে তার ডিজাইনটি প্রতিযোগিতায় জমা দিচ্ছে না। তখন মিনহু আসে সেখানে। ইউরি মিনহুকে বুঝায়, যা কিছু ঘটেছে তাতে সবার দোষ আছে। কিটিও তার কাজের জন্য অনুতপ্ত। কিটি এবং লারা শপিং করতে এসেছে। লারা জানায় সবকিছু ঠিকঠাক করতে পিটার তার সাথে দেখা করতে আসবে। এদিকে মারিয়াস তার বাইক নিয়ে ঘুরতে বের হচ্ছিল, তখন কিউ এসে হাজির হয়। কিউ জানায় সম্ভবত তার এবং জেনের মধ্যে আর কিছুই নেই। এটা শুনে মারিয়াস তাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলে। এদিকে জুলিয়ানা এবং প্রবীণার সাথে ইউরির বন্ধুত্ব বেশ ভালো হয়ে ওঠে। প্রবীণা সোফি নামের একটা মেয়ের সাথে ইউরির জন্য ডেটেরও ব্যবস্থা করে দেয়। কিট্টিরা 3 বোন একসাথে দুপুরের খাবার খেতে বসে। লারা জানায় তার নোবেলের কাজ শেষ হয়ে গিয়েছে। হঠাৎ লারা তার প্রেগন্যান্ট বসের কথা উল্লেখ করে। এটা শুনে জীবন হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং উঠে বাথরুমে চলে যায়। এতে কিট্টির একটু সন্দেহ হয়। তারপরে কিট্টির মনে পড়ে সে বাথরুমে একটি প্রেগন্যান্সি কিট পেয়েছিল যেটা পজিটিভ এসেছিল। তার সন্দেহ হয় যে এটা হয়তো ইউনিসের নয় বরং জীবনের। এদিকে কিউ এবং মারিয়াস তাদের পুরনো একটা জায়গায় আসে। সেখানে তারা অনেক কথা বলে, কিন্তু কিউ সরাসরি প্রত্যাখ্যান করে বলে এখন তাদের মধ্যে আর কিছুই হতে পারে না। জিজি এবং মিনহু রক ক্লাইম্বিং করছে। কিট্টি এবং মিনহুর মধ্যে কি হয়েছিল সেটাও জিজি জানে। জিজি বলে, আমি জানি কিট্টি ভুল করছে, কিন্তু তার মানে এই নয় যে তার অনুভূতিগুলো ভুল। রেড কার্পেটে পপ তারকাদের নিয়ে তোমার এই জগৎ যে কাউকে ইনসিকিউর ফিল করাতে পারে। তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমার ওই পথে চলার কোনো প্রয়োজন নেই যা তোমার বাবা তোমার জন্য নির্ধারণ করেছে। তুমি ইউনিসকে একজন সুপারস্টার বানিয়েছো, কিন্তু তোমার প্রতিভা শুধু তাদেরকে পরিচালনা করার মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে জীবন ফিরে আসে। কিট্টি তাকে বলে, আমি বাথরুমে একটা প্রেগন্যান্সি কিট পেয়েছিলাম যার রেজাল্ট পজিটিভ এসেছে এবং আমার মনে হয় এটা তোমারও ছিল। এটা শুনে জীবন কাঁদতে শুরু করে। জীবন বলে, আমি এখানে কিছু একটা হতে এসেছিলাম, কিন্তু আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি। এখন আমি ওই ছেলেটাকে কিছু বলতেও পারছি না। কিট্টি জিজ্ঞেস করে, ওই ছেলেটা কি অ্যালেক্স? জীবন হালকা হেসে হ্যাঁ বলে। জীবন বলে, গ্রীষ্মকালীন ওরিয়েন্টেশন
স্টেশনে ওর সাথে আমার দেখা হয়েছিল। কিটি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি খুব ভালো মনের মানুষ, হয়তো এই কারণেই অ্যালেক্স তোমার প্রেমে পড়েছে। আমি নিশ্চিত তুমি যদি ওকে সত্যিটা বলো, ও তোমার পাশে থাকবে আর আমরাও সবসময় তোমার জন্য থাকবো। জুলিয়ানা প্রবীণাকে জিজ্ঞেস করে, তুমি জানো ইউরি আমার প্রাক্তন, তাহলে কেন ওর জন্য ডেট সেট করেছো? প্রবীণা বলে, আমি জানি তুমি এখনো ইউরিকে পছন্দ করো, কারণ ইউরিকে দেখলেই তোমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমার মনে হয় আমার আর তোমার মধ্যে সম্পর্কটা আর আগের মতো নেই, হয়তো আমরা দুজনেই একে অপরের জন্য না। এদিকে ডে মিনহুকে জানায় সে সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি। ডে বলে তার একটি স্বপ্ন আছে যা একটু অদ্ভুত। মিনহু মজা করে জিজ্ঞেস করে, স্বপ্নটা কি গান? কারণ গত বছর তো সবাই তা দেখেছে। তখন ডে বলে, আমার একটা আইডিয়া আছে, আমরা একসাথে গান তৈরি করলে কেমন হয়? এদিকে অ্যালেক্স যখন জীবনের প্রেগন্যান্সির কথা জানতে পারে, সে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে কিটি এবং লারাও খুব খুশি হয়। লারা কিটিকে বলে, আমাদের মা বহু বছর আগে জীবনের বাবা মায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখন তুমি অ্যালেক্স এবং জীবনকে একত্রিত করেছ। মা যদি বেঁচে থাকতেন, তিনি তোমার জন্য খুব প্রাউড ফিল করতেন। তুমি এখানে নিজের জন্য এত সুন্দর একটা জীবন তৈরি করেছ, আর এটা অনেক বড় ব্যাপার। আমি এখনো কোথাও একা থাকতে ভয় পাই, কিন্তু তুমি তোমার দেশ থেকে এত দূরে এসেছো, এখানে নিজের একটি জগৎ তৈরি করেছো এবং মানুষকে সাহায্য করছো। এটাই তোমার বিশেষত্ব। এরপর কিটি ফিল ফ্রি তার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির রচনা জমা দেয়। এদিকে ইউরি সোফির সাথে ডেটে যায়। রচনা জমা দেওয়ার পর কিটি ভাবতে শুরু করে, যদি সে ভর্তি হওয়ার সুযোগ পায় তবে তাকে নিউ ইয়র্কে ফিরে যেতে হবে। এটা একটা ভালো ব্যাপার হবে, কারণ সে তার পরিবারের কাছাকাছি থাকবে। কিন্তু তার মানে তাকে এখানকার সবকিছু, এমনকি মিনহুকেও ছেড়ে যেতে হবে। তখন লারা তাকে বলে, আমি জানি না তোমার আর মিনহুর কি হবে, আমার আর পিটারের কি হবে, কিন্তু আমরা কারোর জন্য নিজেদের জীবন নষ্ট করতে পারি না। শুধু নিজের মনের কথা শোনো আর সামনে এগিয়ে যেতে থাকো। এরপর কিটি তার আবেদনপত্র জমা দেয়। এদিকে ইউরি ডেট থেকে ফিরে জুলিয়ানার সাথে দেখা হয়। অন্যদিকে কিউ জিনের সাথে দেখা করতে আসে। কিউ তাকে সত্যিটা বলে, আমি একবার ভুল করেছি। জিন বলে, আমাকে কথা দাও এখন থেকে তুমি আমার কাছে কিছুই লুকাবে না। তারপর কিউ বলে সে এইমাত্র মারিয়াসের সাথে রাইডে গিয়েছিল। জিন আবার রেগে যায়। সে বলে, আমি সব সময় এই প্রেম গঠিত ব্যাপারগুলো থেকে দূরে থেকেছি, কিন্তু তোমার কারণে আমি নিজেকে বদলে ফেলেছি। আমি আর সেটা করব না। পরের দিন সকালে লারা চলে যাওয়ার সময় হয়। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে এবং কিট্টি তার ক্লাসের জন্য বেরিয়ে যায়। তখন মিনহু লারার সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞেস করে কিট্টি কেমন আছে। লারা বলে, ও একদম ভালো আছে। আমি ভেবেছিলাম ওকে সাহায্য করতে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত ওই আমার অনুপ্রেরণা হয়ে বসে আছে। ও যার সাথে থাকে তার সাথেই থাকে, সব ঠিক করে দেয়। মিনহু হেসে বলে, কিট্টি এমনই। এরপর লারা নিউ ইয়র্কে ফিরে যায়। সেদিন কিটি লক্ষ্য করে মেডিসন আর মিহির মধ্যে ঝগড়া হয়েছে এবং তারা একে অপরের সাথে কথা বলছে না। জিন এখনো কিউকে ইগনোর করছে। কিটি কিউ এর সাথে দেখা করতে আসে, কিন্তু কিউ তার থেকে দূরে থাকতে বলে। কিটি বলে, আমি যা করেছি তা ইচ্ছে করে করিনি। কিউ উত্তর দেয়, আমারও জিনের থেকে কিছু লুকানো উচিত হয়নি। কিউ এটাও জানে কিটি আর মিনহুর মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছে। এরপর কিউ হেসে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের ঝগড়া মিটিয়ে ফেলে। কিটি জানায় সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির জন্য আবেদনপত্র জমা দিয়েছে। পড়াশোনার পর তারা দুজন আমেরিকাতেই থাকবে শুনে কিউ খুশি হয়, কিন্তু কিটি ভাবতে শুরু করে বাকি সবার কি হয়েছে এবং সবাই এত স্যাড কেন। তখন সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতে হবে। প্রথমে সে ইউরির সাথে দেখা করতে যায়। ইউরিরও মন খারাপ, কারণ তার ডিজাইনগুলো বাতিল হয়ে গিয়েছে এবং তাকে আবার কাজ করতে বলা হয়েছে। সে এখন কি করবে বুঝতে পারছে না। কিটি তাকে বলে, তুমি আর আগের সেই ধনী ইউরি নও। তোমাকে তোমার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তোমার মনোযোগ দেওয়া উচিত, চিন্তা করা উচিত নয়। এই ফ্যাশন শো হবে, তুমিই জিতবে। এরপর কিটি ইউরিকে সাহায্য করতে এবং তার ডিজাইনগুলো সবার সামনে তুলে ধরতে তার সব বন্ধুদের একজুট করার পরিকল্পনা করে। প্রথমে সে মারিয়াসের কাছে যায়, তারপর কিউ এর কাছে, তারপর বাকি বন্ধুদের কাছে। ডে তাকে জিজ্ঞেস করে, মিনহু কি আসবে? আমরা সবাই চাই তোমরা দুজন আবার এক হও। কিটি বলে সে মিনহুকে একটা মেসেজ পাঠিয়েছিল, কিন্তু মিনহু উত্তর দেয়নি। এদিকে মিনহু তার স্টুডিওতে বসে একটি গান বানাচ্ছিল। এরপর ডে মিনহুর সাথে দেখা করতে যায় এবং বলে, মনে হচ্ছে তুমি এখানে নিজেকে বন্দি করে কাউকে ইগনোর করছো। মিনহু বলে, আমি কিট্টিকে ইগনোর করছি না। সে তার নিজের জগতে সুখী, আমি এখানে সুখী। এরপর ডে বলে, তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করো তাহলে তুমি ভালো গান বানাতে পারবে। ফ্যাশন উইকের জন্য ইউরির গান দরকার, আর সেটা মাত্র 2 দিন পরে। হয়তো তুমি তাকে সাহায্য করতে পারবে। পরদিন কিট্টি দেখে তার সব বন্ধুরা ইউরিকে সাহায্য করছে, কিন্তু তারা নিজেদের মধ্যে কথা বলছে না। কিট্টি তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু সবাই প্রচন্ড রেগে আছে এবং তার কথা শুনতে নারাজ।
তখন ইউরি কিট্টিকে জিজ্ঞেস করে, তুমি বলো, তুমি মিনহুর সাথে কবে প্যাচ আপ করবে? কিট্টি বলে, মনে হচ্ছে না এটা শীঘ্রই হবে। ইউরি জানায়, আমার এক পুরনো বন্ধু আমাকে মিউজিকে সাহায্য করবে। কিট্টি বলে, তোমার তো কোনো মডেলই নেই, আমরা কিভাবে একটা ফ্যাশন শো করব? তখন ইউরির মাথায় আসে তার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। সবাই যখন তৈরি হচ্ছিল তখন জিন আর মারিয়াস পোশাক নিয়ে তর্ক শুরু করে এবং তর্কের এক পর্যায়ে ড্রেসটি ছিঁড়ে যায়। এতে ইউরি ঘাবড়ে যায়, কিন্তু তার মাথায় একটা বুদ্ধি আসে, পোশাকের এই ছেঁড়া অংশ ব্যবহার করে নতুন একটা লুক তৈরি করা যেতে পারে। এদিকে কিট্টি ইচ্ছে করে কিউ, জিন আর মারিয়াসের পোশাক অদল-বদল করে দেয়, যাতে তারা একে অপরের সাথে কথা বলতে বাধ্য হয়। এরপর তারা তিনজনই নিজেদের অনুভূতি প্রকাশ করে। মারিয়াস স্পষ্ট করে বলে, আমি এখানে আসার পর থেকেই তোমাদের দুজনকে নজরে রেখেছি। কিউ তোমাকে পছন্দ করে, কিন্তু ওই বাইক রাইডের পর আমি বুঝতে পেরেছি আমাদের মধ্যে কিছুই নেই। এরপর কিউ জিনের কাছে ক্ষমা চায়। এদিকে মিহি আর মেডিসন একে অপরের সাথে কথা বলে এবং একসাথে ছুটি কাটানোর পরিকল্পনা করে, আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। অন্যদিকে মিনহু একটা গান রেডি করে ডেকে দেয়, এই আশায় যে ইউরির গানটা ভালো লাগবে। কিট্টি ইউরির পুরনো বন্ধুর জন্য অপেক্ষা করে। তখন ডে মিনহুকে নিয়ে ভিতরে আসে। একে অপরকে দেখে কিট্টি আর মিনহু ভড়কে যায় এবং বন্ধুদের কাছে জানতে চায় প্ল্যান কি তাদের। ডে আর ইউরি বাইরে যেতে যেতে বলে, দয়া করে তোমাদের মধ্যে যেই সমস্যায় থাকুক না কেন তা মিটিয়ে নাও। কিট্টি বলে, আমি তো আগেই ক্ষমা চেয়েছি। মিনহু বলে, আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে বিশ্বাস করো। আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করে না, আমার ওইরকম আরেকজনের দরকার ছিল না। তোমার ভাই বোন খুব ভালো, তুমি তাদের সাথে কোলাকুলি কথা বলতে পারো, কিন্তু আমার ভাই বোনেরা আমার ফোনও ধরে না। আমার মা আমার থেকে দূরে থাকে, আর আমার বাবা আমাকে অপমান করার কোনো সুযোগই ছাড়ে না। এখন আমার মনে হচ্ছে আমাদের মধ্যে সবকিছু কখনোই আগের মতো হবে না। কিট্টি বাইরে এসে ইউরির সাথে দেখা করে। ইউরি সেখানে বেশ মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। ইউরি বলে, এখানে যে লোকগুলো আছে তারা আমি যখন ধনী ছিলাম তখন আমাকে দেখেছে। তারা যদি এখন আমাকে এই অবস্থায় দেখে তাহলে হয়তো আমাকে নিয়ে মজা করবে। কিট্টি বলে, কিন্তু ভেবে দেখো তুমি কত দূর এগিয়ে এসেছো। ইউরি উত্তর দেয়, কিন্তু আমি এইসব কিছু একা করিনি। কিট্টি হেসে বলে, কেউ একা কিছু করতে পারে না। আমাদের বন্ধুরা আমাদের সাথে আছে কারণ তারা তোমাকে ভরসা করে। তারপর ফ্যাশন উইক শুরু হয়। ইউরির বন্ধুরা তার তৈরি করা পোশাক পরে র্যাম্পে হাঁটে। যখন কিট্টি আসে মিনহু তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অবশেষে ফলাফল ঘোষণা হয় এবং ইয়েসু ইউরিকে অ্যাওয়ার্ড দেয়। ইউরি আনন্দে আত্মহারা হয়ে কিট্টিকে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানিয়ে বলে, এইসব কিছু কিট্টির কারণেই সম্ভব হয়েছে। কিছুক্ষণ পর জুলিয়ানা ইউরির সাথে দেখা করতে আসে। ইউরি তাকে ধন্যবাদ জানায় তাকে ডিজাইনে সাহায্য করার জন্য। জুলিয়ানা বলে, প্রবীণের সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ায় আমার হাতে সময় ছিল, কিন্তু এখন আমরা বন্ধু। ইউরি জিজ্ঞেস করে, কিন্তু কি হয়েছে? জুলিয়ানা বলে, সে বুঝতে পেরেছিল আমার অন্য একজনের প্রতি অনুভূতি আছে এবং সম্ভবত সেই অনুভূতিগুলো ইউরির জন্য। এদিকে জিজি মিনহুর সাথে দেখা করে বলে, আমি শুনেছি তুমি ইউরির ফ্যাশন শো এর জন্য মিউজিক বানিয়েছো এবং সেটা অসাধারণ ছিল। তারপর কীর্তির দিকে তাকিয়ে বলে, সে শুধু একবার তোমাকে হেল্প করেনি, বরং যখনই কারো হেল্প লাগবে সে সবাইকে একত্রিত করেছে। তুমি কি সত্যি তাকে হারাতে চাও? মিনহু বলে, না, আমি শুধু বুঝতে পারছি না কিভাবে নতুন করে শুরু করব। জিজি হেসে বলে, তাহলে নিজের ইগো এক সাইডে রাখো। এদিকে কিট্টি খুব খুশি, কারণ তার সব বন্ধুরা আবার এক হয়েছে। তখন মিনহু তার সাথে দেখা করতে আসে। মিনহু তার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছিল, এমন সময় কিট্টির ফোনে একটি মেসেজ আসে। কিট্টি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে। এই খবর শুনে দুজনেই খুব খুশি হয়, কিন্তু এর মানে হলো কিট্টিকে নিউ ইয়র্কে ফিরে যেতে হবে। এই কারণে মিনহু কিট্টির কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না, কারণ তার ভয় হয় যদি সে তা করে তাহলে কিট্টি হয়তো তার স্বপ্ন ছেড়ে দিয়ে কোরিয়াতেই থেকে যাবে। এরপর কিট্টি ও ইউরিকে একটি স্পাতে দেখা যায়। তখন কিট্টি তার বাবার কাছ থেকে একটি মেসেজ পায়। তিনি কিট্টিকে জন্মদিনের জন্য, বড়দিনে বাড়ি আসার জন্য এবং ইউনিভার্সিটির ডিপোজিটের জন্য টাকা পাঠিয়েছেন। কিট্টি খুব খুশি হয়। সে ইউরিকে জিজ্ঞেস করে, তোমার আর জুলিয়ানার মধ্যে কি কিছু হয়েছে? ইউরি হেসে বলে, কিছুই না। যদি কিছু হয়ে থাকতো আমার চেয়ে খুশি কেউ হতো না। এরপর কিট্টি তার 18তম জন্মদিনের পরিকল্পনা শুরু করে। সে নিজের জন্য একটি নতুন ড্রেসও কিনে। কিট্টি ডের সাথে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্মদিনের পার্টিতে আসবে? ডে জানায় রেস্তোরাঁয় তার অনেক কাজ আছে, সে আসতে পারবে না। কিউইও জরুরি কাজের বাহানা দিয়ে রাজি হয় না। কিট্টির কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, কারণ সবাই তো পার্টিতে আসতে নারাজ। তখন সে বুঝতে পারে হয়তো সবাই তার জন্য একটা সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করছে। কিউই হেসে বলে, তুমি তো সব সময় সবকিছু আগে থেকেই বুঝে ফেলো, প্রশ্ন করা বন্ধ করো, নইলে সব
মজা নষ্ট হয়ে যাবে, শুধু অপেক্ষা করো। মিনহো আসতে রাজি হয় না। সে বলে এখন উইন্টার ভ্যাকেশন, তাই সে তার মায়ের কাছে বেড়াতে যাচ্ছে এবং পার্টিতে আসতে পারবে না। এ কথা শুনে কিট্টি মন খারাপ করে চলে যায়। মারিয়াস তাদের কথোপকথন শুনছিল। সে মিনহুকে জিজ্ঞেস করে, তোমার মনের কথা ওকে কবে বলবে? মিনহু বলে, আমি ফ্যাশন উইকের দিনেই ওকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তখন ইউনিভার্সিটি থেকে কিট্টির ইমেল আসে, তাই কিছু বলিনি। ও নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছে এবং খুশি আছে। তখন মিনহু ইউনিসের কাছ থেকে একটি মেসেজ পায়, ইউনিস তার সাথে দেখা করতে চায় জরুরি ভিত্তিতে। এদিকে অ্যালেক্স কিট্টিকে প্রিন্সিপালের সাথে কথা বলতে দেখে। অ্যালেক্স ভাবে তার বাবা সবকিছু জেনে গিয়েছে, তাই সে তার বাবাকে এসব কিছু বলে দেয়। জীবন প্রেগনেন্ট, সে শীঘ্রই বাবা হতে চলেছে। সে আরো বলে সে এই দায়িত্ব নিতে প্রস্তুত। এ কথা শুনে মিস্টার লি তার ছেলের জন্য খুশি হয়, কারণ অন্তত অ্যালেক্স তার সন্তানের সাথে থাকতে পারবে। মিস্টার লি অ্যালেক্সের শৈশব দেখতে পায়নি। অ্যালেক্স তার বাবাকে বলে, কিন্তু তুমিও তো আমাদের পরিবারের একজন, তুমি দাদু হয়ে একসাথে থাকবে। এ কথা শুনে মিস্টার লি হাসে। এদিকে ড্যাই ইউনিসের সাথে দেখা করতে যায়। ইউনিস চায় কিটির জন্মদিনের পার্টিতে ড্যাই তার পার্টনার হোক। তখন মিনু আতঙ্কিত হয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ইউনিস জানায় SOS 911 নামের একটি মেয়েদের ব্যান্ড আছে এবং তারা মিনহুকে তাদের ম্যানেজার হিসেবে চায়। এদিকে অ্যালেক্স এবং জীবন একসাথে কিট্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। জীবনের প্রেগন্যান্সির খবর শুনে তার বাবাও খুশি হওয়ায় অ্যালেক্স খুশিতে আছে। তবে স্কুলের নিয়ম অনুযায়ী টিচারদের একে অপরের মধ্যে প্রেম করা নিষিদ্ধ। তাই অ্যালেক্স চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ জীবন এবং তাদের সন্তান তার কাছে খুব গুরুত্বপূর্ণ। জীবন ভাবে সে কিভাবে মা হবে এবং এই খবর শোনার পর তার নানিমা কি বলবেন। এদিকে কিউ জিনের সাথে দেখা করতে যায়। জিন কলেজের আবেদনপত্র পূরণ করছিল, কিন্তু কাজটি কঠিন তার জন্য। সে আর খেলাধুলা করে না এবং পড়াশোনাও কিছুটা দুর্বল। কেউ তাকে কিটির জন্মদিনে পার্টিতে আসতে বলে। এদিকে জীবন সাহস করে অ্যালেক্সকে তার নানিমার সাথে পরিচয় করিয়ে দেয় এবং জানায় জীবন প্রেগনেন্ট। এর কথা শুনে দাদি কান্না শুরু করেন এবং বলেন, যদি তোমার বাচ্চাই নেওয়ার ইচ্ছা থাকে তবে তা আমাদের গ্রামেই হতে পারত। জীবন দুঃখ পেয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে আমার মতো করে জীবন কাটাতে দিচ্ছ না কেন? এরপর কিটি তার নানিমাকে কোরিয়ান ভাষায় বুঝায় অ্যালেক্স আর জীবন একে অপরের জন্য একদম পারফেক্ট। অ্যালেক্স জীবনের খুব ভালো যত্ন নিবে, ঠিক যেমন জীবন তোমার যত্ন নিত। এ কথা শুনে নানিমা কিট্টিকে বলেন, তুমি খুব ভালো কোরিয়ান বলতে শিখে গিয়েছো এবং বেশ বুদ্ধিমতীও হয়ে উঠেছ। এরপর নানিমা আনন্দের সাথে অ্যালেক্সকে গ্রহণ করে, যা দেখে সবাই খুশি হয়। সন্ধ্যায় কিউ সবাইকে আধা ঘন্টার মধ্যে আসতে বলে। তখন লারা জিন কিট্টিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। লারা গুড নিউজ দেয়, সে তার বইটি তার বসকে দেখিয়েছে এবং তিনি বইটি খুব পছন্দ করেছেন। তার বইটি অবশেষে প্রকাশিত হতে চলেছে। লারা জানায় সে বইটি তার মাকে ডেডিকেট করবে এবং এর দ্বিতীয় খণ্ড কিট্টিকে ডেডিকেট করবে। সে আরও জানায় তার আর পিটারের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তারপর কিউ কিট্টিকে পার্টিতে নিয়ে আসে, যেখানে সবাই তাকে সারপ্রাইজ দেয়। মিনহু পার্টিতে আসে, তাকে দেখে কিট্টি অবাক হয়ে যায়। কিউ মারিয়াসকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবার কোম্পানিতে ইন্টার্নশিপ করতে যাচ্ছ? মারিয়াস বলে, না, আমি ভেবেছি এখানে থেকে স্কুলের শেষ কয়েকটি দিন উপভোগ করব। কিউ মারিয়াসকে বলে, তোমার একটা হেল্প দরকার। এরপর পার্টিতে সবাই একসাথে ডান্স করে। সবার গিফট দেখে কিটি খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর সবাই একসাথে ছবি তুলে। কিউ জিনের সাথে দেখা করে বলে, তুমি মারিয়াসের বাবার কোম্পানিতে ইন্টার্নশিপ করতে পারো। মারিয়াসও চায় সবকিছু ঠিকঠাক হয়ে যাক, আর আমিও চাই। জিন বলে, আমি আমার স্কুলের কয়েকজন বন্ধুদের সাথে কথা বলেছি যাদের নিজেদের কোম্পানি আছে, তাই সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে যা কিছু করতে হবে তা একাই করতে হবে। এদিকে ইউরির সাথে জুলিয়ানার দেখা হয়। ইউরি কতটা এগিয়েছে তা দেখে জুলিয়ানা খুব মুগ্ধ হয়। তারপর তারা একসাথে ডান্স করে। মিনহু কিট্টিকে ডান্সের জন্য অনুরোধ করে। তারপর কিট্টি আর মিনহু ডান্স শুরু করে। মিনহু বলে, আমি মায়ের সাথে দেখা করতে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিলাম, কিন্তু তারপর ভাবলাম এখানেই থাকা ভালো হবে। তারপর সে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ কিভাবে পেলে? কিট্টি বলে, যেহেতু সেই সময় আমাদের ব্রেকআপ চলছিল তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। মিনহু বলে, SOS 911 নামের একটি ক্যাপঅপ গ্রুপ আমাকে তাদের ম্যানেজার হিসেবে চায়। তাই হয়তো পরের সেমিস্টারে আমি স্কুলে অতটা সময় দিতে পারবো না, কারণ আমাকে কাজ করতে হবে। এরপর কিট্টি তার জন্মদিনের কেক কাটে। পরের দিন সকালে কিট্টি ভাবে বন্ধুদের সাথে যতটা সম্ভব স্মৃতি তৈরি করার জন্য তার হাতে আর 6 মান্থ সময় আছে। তার লিস্টের প্রায় সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ড্যাই মিনহুকে বলে সে তার বাবাকে বলেছে সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না, বরং গান নিয়ে কেরিয়ার গড়তে চায় এবং তার বাবা তাকে সমর্থন করেছেন। ড্যায়ের বাবা বলেছেন তিনি তার পুরো জীবন এমন কাজ করে কাটিয়েছেন যা তিনি পছন্দ করতেন না, তাই তিনি চান তার ছেলে যেন তার পছন্দের কাজটি করে। এটা শুনে মিনহু ভাবতে শুরু করে হয়তো তার নিজের যা ইচ্ছা তাই করা উচিত, অন্যরা যা চায় তা নয়। এরপর সে কিট্টির সাথে দেখা করতে যায়, কিন্তু মেয়েরা জানায় কিট্টি ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সে ট্রেনে করে এয়ারপোর্টে যাচ্ছে।
মিনহু অবাক হয়ে যায় কারণ সে কখনো ট্রেন জার্নি করেনি। তখন ইউরি তাকে তার কার্ডটি দিয়ে বলে, একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করো। মিনহুর সাথে সাথে স্টেশনের দিকে ছুটে যায় এবং কিটিকে টেক্সট করে সে স্টেশনে পৌঁছে গিয়েছে জানিয়ে একটা অডিও ক্লিপও পাঠায়। কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। মিনহু দৌড়ে গিয়ে পরের ট্রেনে উঠে পড়ে। তারা দুজন তাদের পুরনো দিনের কথা মনে করে, যখন তারা একে অপরকে একদম পছন্দ করতো না। তারপর অজান্তেই প্রেমে পড়ে গিয়েছিল। অবশেষে কিট্টি আর মিনহুর দেখা হয়। কিট্টি বলে, তোমার সুর করা গানটা খুব ভালো হয়েছে। মিনহু বলে, আমি তোমার ভবিষ্যতে হস্তক্ষেপ করতে চাই না। আমার নিজের ভবিষ্যৎ কি তাও আমি জানি না। কিন্তু সেটা যাই হোক না কেন, আমি অবশ্যই তোমাকে আমার ভবিষ্যতে রাখতে চাই। এরপর সে কিট্টিকে বলে, আই লাভ ইউ। কিট্টি হেসে বলে, আই লাভ ইউ টু। তারপর তারা কিস করে। তারপর তারা আমেরিকার উদ্দেশ্যে বিমানে ওঠে। মিনহু বলে, আমি আগে লারা জেনের সাথে দেখা করেছি। সে সত্যি খুব ভালো। কিট্টি হেসে বলে, তাহলে আমার বাবার সাথে দেখা করা উচিত। তাহলেই তুমি জানতে পারবে। এখানে এক্স ও কিট্টি সিজন 3 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।